প্রফেসর ডক্টর কামরুল ইসলাম স্যার মনে হয় কয়েকজনকে বলতেছে, সম্ভবত ওনারা একটা বিশেষ দলের, বলতেছে যে পুলিশ তো আসে, কিন্তু মনে হয় পুলিশও মনে হয় তাদেরকে ভয় পায়। তা আসলে প্রফেসর কামরুল ইসলাম স্যার উনি তো আর কারোর সাথে মারামারি করবে না, হাঙ্গামা করবে না, একেবারে মানে নিপাট ভদ্রলোক বলতে যেটা বোঝায় সেই মানুষ। এবং বাংলাদেশের ইতিহাসে যতজন ডক্টর মানে সবচেয়ে বেশি পরিমাণ মানুষের মনে জায়গা করছে, তার মধ্যে মনে হয় সবচেয়ে শীর্ষস্থানীয় অবস্থায় উনি থাকবে। আমি একটু আগে সার্চ করে দেখলাম যে সারা পৃথিবীতে কিডনির যত রোগী আছে এগুলা ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সবচেয়ে ওয়ার্ল্ডে যিনি নাম্বার 1, হ্যাঁ, উনি প্রায় 2000-এর মতো কিডনির ট্রান্সপ্লান্ট করছেন ধারণা করা হয়। তা প্রফেসর ডক্টর কামরুল ইসলাম স্যার কিন্তু, যদিও এটা একেবারে প্রমাণিত এখন ওইভাবে আমরা যেহেতু ডকুমেন্টসগুলো আমরা জানি না, কিন্তু এটা মোটামুটি জানা যায় যে 1000-এর উপরে উনি যে এরকম ট্রান্সপ্লান্ট করছেন। এবং কিডনির রোগ আল্লাহ যাতে মানে জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন কেউ যে এরকম একটা সাপোর্ট পায়, একটা মানে ইসলামের ওই কথাটা তো নিশ্চয়ই আমরা জানি যে কেউ যদি একজনের জীবন বাঁচায় দেয় তাহলে সে যেন সারা পৃথিবীর সব লোকের জীবন বাঁচায় দিল। তো উনি এতগুলো মানুষের জীবন বাঁচানোর জন্য যে চেষ্টা করছে, আসলে জীবন বাঁচানো এটা তো সব আল্লাহর হাতে। এখানে মূলত আল্লাহর চেষ্টাটাকে দাম দিবে যে কে কতটুকু চেষ্টা করছে। তা ওনার এরকম মানে অসামান্য চেষ্টা আছে। ওই ভালো মানুষটা ওইখানে গিয়ে দেখা যাচ্ছে যে টাকা পয়সা নিয়ে গ্যাঞ্জাম, এবং এটা নিয়ে উনি কিন্তু দেখেন যে পুলিশকে জানাইছে, ওসি, তারপরে ডিআইজি, অ্যাডিশনাল আইজি সবাইকে জানিয়েছে। তো ওই যেটা হয় আর কি বাংলাদেশে, যে যত বড় অফিসার মনে করে যে না ঠিক আছে এটা দেখতেছি, ইয়া করতেছি। এবং দেখেন এই যে অন্যায়কারী যারা, তারা যখন দেখা যায় পুলিশ আসতেছে কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না, তখন কিন্তু এটা হয় কি অনেকটা ওই মেডিকেলের টার্মে একটা জিনিস আছে, সুপার ইনফেকশন বলে একটা ব্যাপার আছে। তার মানে কারো যদি এরকম হয় যে দেখা গেছে যে কোনো ইনফেকশন হয়েছে কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে দেখা যাচ্ছে যে কাজ হচ্ছে না, তখন আরও দেখা যেতে পারে যে বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক কয়েক রকম দিল, শেষে দেখা গেল যে শরীরে যতটুকু ইনফেকশন ছিল তা আর বহুগুণে বেড়ে গেছে। তা আমার মনে হইলো যে এই যে পুলিশকে জানাইলো, পুলিশ আসতেছে কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না, এইটা তখন সুপার ইনফেকশনের মতো, মানে যেই অন্যায়টা করতেছে সে আর বহুগুণে সাহস পায় যায়। পুলিশ, ডিআইজি, অ্যাডিশনাল আইজি কেউ কিছু আবার করতে পারতেছে না, তা কি হয়েছে আমি করব। তা দেখেন যে এইটা আসলে এত দূর যাইতোই না যদি আমরা যে ওই মানে ওইটাকে যেটা বলে যে ওয়েল বিজ্ঞান ইজ হাফ ডান, শুরুটাই যদি অ্যাটাক দিয়ে করতাম না, যে এরকম ভালো মানুষের সাথে তুমি গ্যাঞ্জাম করছো, তোমার নামে রিপোর্ট আসছে, আগের বায়োডাটা দেখো, হিস্ট্রি অ্যানালাইসিস করো যে গ্যাঞ্জামপূর্ণ লোক, সর্বোচ্চ পরিমাণে, হ্যাঁ, একদম জেলের মধ্যে নিয়ে মানে যাতে জামিন না পায়, এটা দৃষ্টান্তমূলক শাস্তি। এইটা যখন হবে তখন মানুষজন বুঝবে যে আচ্ছা এরকম অন্যায় করলে পানিশমেন্ট আছে। আমার সম্ভবত একটা ঘটনা মনে পড়লো, সেটা যে শক্ত মোরাদিল্লাহ তাআলা আনহুর সাথে সম্পর্কিত। ওই সময় যিনি প্রধান কাজী, 1 বছরে কোনো মামলায় নাই, বলছে কি আমি বিচার করব। মানে মানুষ এত ভালো হয়ে গেল, চিন্তা করলো যে অন্যায়, সাধারণত অন্যায়গুলো হয় কিভাবে, যারা পাওয়ারফুল তারা কিন্তু অন্যায় বেশি করে, যারা দুর্বল তারা তো আর অন্যায় করতে সাধারণত যায় না। তা পাওয়ারফুল লোক যখন দেখে যে আইনের ফাঁক ফোকর, হ্যাঁ, জামিনের সুবিধা, বিভিন্ন অজুহাত, পুলিশ বলতেছে আমাদের কাছে এখনো কোনো এভিডেন্স পাই নাই, আমাদের কাছে কোনো রকমের অভিযোগ আসে নাই। তো অভিযোগ আসলে মানুষ আর কতবার করবে, বারবার বলার পরও কাজ হয় না। এটা বাংলাদেশের চিত্র মানুষ জানে, কিন্তু যদি অ্যাটাক হইতো প্রথমেই। এখন চিন্তা করেন যে বিখ্যাত মানুষজন, ভালো মানুষজন যারা, তাদের ক্ষেত্রে এটা পত্রিকা মানে একটা টিভি চ্যানেলে বোধহয় আসছে, তারপরে সবাই জানছে, এখন মানুষজন যে এটার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে। কিন্তু যদি ঘটনাটা একটু অন্যভাবে চিন্তা করেন, যে একজন স্বাভাবিক যে কোনো একজন লোক, তার কাছে যে এরকম চাইছে, উনি পুলিশকে, ওনার কোনো লোকজন নাই, কোনো পাওয়ার নাই, হ্যাঁ, কোনো কানেকশন নাই, ওনার ক্ষেত্রে কি হইতো, হ্যাঁ, টাকা দেওয়া লাগবে, ঠিক না? তো এই জায়গাগুলো আমার মনে হয় রাষ্ট্রের কাজ যে এই জায়গাগুলো অ্যাড্রেস করা, যে সবচাইতে যে মানে যে নিঃস্ব, যে একেবারে সবচাইতে বলা যায় দুর্বল, তার জন্য রাষ্ট্রের ফ্যাসিলিটি, যে পাওয়ারফুল সে তো বিভিন্ন কায়দা কানুন করে ফেলে। তো এই জায়গাটা আমাদের ফোকাস করা উচিত। আমরা সবচেয়ে দুঃখের সাথে দেখি যে আমাদের যেটা বড় প্রবলেম, সেটা হলো যে একটা জিনিস মানে যে দুর্বলের সাথে সেরকম ভালো বিচার ব্যবস্থা নাই, সেরকম যে সব কানেকশন লাগবে কেন, নর্মালি তো কাজ হওয়ার কথা, সব জায়গায় যদি কানেকশন, তাহলে দেশটা চলবে কেন?
তো এইটা যাই হোক, তারপরেও এটা খারাপের মধ্যে এটা ভালো যে অন্তত মানে প্রচার হওয়ার পরে যে অ্যাকশন নিছে এটাও ভালো, এটা না নিলে তো আরো খারাপ। হ্যাঁ, মানে ব্যাপারটা হইলো যে অনেকে যে প্রচার হইলো তার মানে কি যে ঠিক আছে প্রচার হয়েছে অ্যাকশন হয়েছে, প্রচার না হইলেও যাতে অ্যাকশন হয় এই জিনিসটাতে ফোকাস করা উচিত। এবং এইটা মানে এমন দৃষ্টান্তমূলক একটা মানে পানিশমেন্টের মধ্যে নিয়ে আসা উচিত, যাতে করে অন্য যারা চাঁদাবাজ ধান্দাবাজ আছে তারা যাতে বুঝে যে না, যে এটা কোনোভাবেই যদি যে এরকম চাঁদাবাজি টেন্ডারবাজি ধান্দাবাজিতে যায়, হ্যাঁ, তাহলে যে এইটার বড় রকমের পানিশমেন্ট হবে। এই তো এই মানুষের চাওয়া পাওয়া খুব বেশি কিছু, প্রত্যেকে ভাই কাজ করে খাও, টাকা পরিশ্রম করে ইনকাম করো, বৈধভাবে খরচ করো, কোনো সমস্যা নেই। কিন্তু এসে কি হয়েছে যে দেখা যাচ্ছে যে এসে রেদন এরিয়া তোমাদের দেখো তো আজকে বোধহয় 3-4টা ভিডিও দিয়েছে, ক্লাসগুলো করছো কিনা দেখো, যে 26-এর তোমাদের ইনশাল্লাহ প্রত্যেক দিনে এই যে আজকে থেকে শুরু হয়েছে 11 তারিখ থেকে এই মাসের 25-26-এর মধ্যে ইনশাল্লাহ যেই যে জায়গাগুলো গ্যাপ আছে ওগুলো ওরা নোট ডাউন করে দিয়েছে, ওই অনুযায়ী দেখো তো ক্লাসগুলো এবং করছো কিনা আমাকে জানাও কমেন্টসে, এবং বুঝতে পারছো কিনা। যেই 2টা টপিক্স দেওয়া আছে ওই 2টা টপিক্স থেকে একটা প্রশ্ন সিকিউ পাবা ইনশাল্লাহ, ফাইনালি 2টো আসতে পারে, একটা তো আসবে ইনশাল্লাহ। আচ্ছা, যেটাই বলতেছিলাম সেটা হলো যে এই যে মানে যে কোনো দুর্বল লোক যদি বিপদে পড়ে ওনাকে যে রাষ্ট্র যাতে সর্বোচ্চ ফ্যাসিলিটি দেয় এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। এইটা যদি আমরা করতে পারি আমার মনে হয় যে এই অন্যায় যে 2 নাম্বারি ধান্দাবাজি এগুলো ইনশাল্লাহ অনেকটা আল্লাহর মতো কমা যাবে। তা যেটা হয়েছে যে বিভিন্ন এই যে যারা ধান্দাবাজ টাইপ চাঁদাবাজ টাইপের লোকজন এরা বিভিন্ন টেন্ডারবাজিগুলো নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, তারপরে বিভিন্নভাবে অজুহাত দিয়ে মানুষকে হয়রানি করে টাকা চাওয়ার একটা সিস্টেমের মধ্যে ফেলে দেয়। তো এইটা থেকে যাতে আল্লাহ আমাদেরকে যে এই জাতিকে যে মুক্তি দেয়, এবং এক্ষেত্রে যেই দল ক্ষমতায় থাকে তাদের দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি। যে হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে ভালো লোকের কাছে চাঁদা যেমন চাওয়া যাবে না, খারাপ লোকের কাছে চাওয়া যাবে, এটা কি নিয়ম? বা একটা লোক ভালো না খারাপও না আপনি জানেন না, তার কাছে চাঁদা চাওয়া যাবে? আমাদের এটা একটা সমস্যা। আমরা অনেক সময় মনে করি যে মূল কথা হচ্ছে চাঁদা চাওয়ার জিনিসটা কি ভালো না খারাপ? খারাপ। কারো কাছে চাঁদা চাওয়া যাবে না। চাঁদা চাবে কেন? এই চাঁদাবাজি জিনিসটা বন্ধ হয় না কেন? এই জিনিসটা থেকে একটু বের হয়ে আসতে হবে। তা আমার মনে হয় যে এই জায়গাটা থেকে প্রত্যেকের উচিত যে যেই জায়গায় আমরা অন্যায় দেখব যে এটার প্রতিবাদ করা, এবং খুব দ্রুততার সাথে যারা এটার যে মানে সিন্ডিকেটগুলো যে নিয়ন্ত্রণ করে তাদেরকে সর্বোচ্চ পরিমাণ শাস্তির মুখে আনা, যাতে এরপরে কেউ এই কাজটা করতে 1000বার চিন্তা করে যে আমি যদি কোনোভাবে এক্সপোজ হই, কোনোভাবে যদি আমি যে ধরা পড়ে যাই, তাহলে আমার যেই পরিমাণ শাস্তি পানিশমেন্টের মধ্যে যাইতে হবে জীবনে আমি এটা করবো না। তো এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।